সবাইকে বলতে শুনেছি, যদি তোমার কপালে কিছু না থাকে সেটার প্রতি সাজার চেষ্টা করেও তুমি সহজে কিছু পাবে না। সেটা ভালো হোক বা খারাপ, সুখের দিন হোক বা দুঃখের দিন, কষ্ট হোক বা সুখ, কষ্টর থেকে বেশি সুখটা যার কপালে লেখা থাকে সে সুখটাই পায়, আর যার কপালে কষ্ট থাকে সে কষ্টটাই পাবে। আসলে কি জানো, মানুষের জীবনটা ভারী অদ্ভুত, এই ভালো এই খারাপ। হ্যালো এভরিওয়ান, আমি মনিকা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সকালবেলার থেকে দিনটা খুব হাসি খুশিতে শুরু করলেও সারাদিনটা কিন্তু ভালোভাবে কাটিয়ে উঠতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে বেশ হাসি খুশিতে যেরকমভাবে প্রতিদিন ব্লগ শুরু করি সেরকমভাবেই কিন্তু আজকের দিনটাও শুরু করছিলাম। সেই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আশিপাশি কাজটা সেরে মা চা করেছিল, বসে চাটা খেয়ে নিলাম, আর ওদিকে কিন্তু মামামকেও খাইয়ে দিচ্ছিলাম। তার সঙ্গে কিন্তু ঘরে মা বাবা আমরা চারজন মিলেই আছি। ওদিকে আমার বর সকালে কাজে চলে গেছে, আর ওই পাশে মা আছে, আমি আছি, মাম্মাম আছে। তার পাশে কিন্তু ওই পাশ থেকে জানলা দিয়ে কাকির সঙ্গে একটু কথা হচ্ছিল। বিশ্বাস করো, সকাল থেকে কিন্তু আমরা চারজন ছিলাম বাড়িতে, খুব হাসি খুশিতেই ছিলাম, খুব আনন্দ সহকারেই ছিলাম। তারপর এখানে চাটা খেয়ে মামামকে ফোন দিয়ে চলে গেলাম দোকানে। ঘরে কিছু রেশন বেড়ে গেছিলো, সেগুলো আনার জন্য দোকানে গিয়েছিলাম। তো এই যে এখন মামামকে ওই পাশে মায়ের ফোনটা চালু করে দিয়ে গেলাম, আর এদিকে আমি বাইরে দিয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরে বেরিয়ে এসে দেখি তো প্রচণ্ড রৌদ্র। তারপর এই যে দোকানে চলে এসেছি, আসার পর খাতা দিয়ে দিলাম, যেহেতু আমরা বাকি আনা হয় এই দোকান থেকে, সেজন্য কাকুকে খাতা দিয়ে দিলাম। আর কাকু একটু ভিতরে গেছে, একটা ফোন এসেছে তো ওইখানে কথা বলতে গিয়েছে। তা ওইদিকে কাকু চলে আসার পর এই যে যা যা ছিল না ঘরে সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আসার পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। জানো তো, এই যে সকাল থেকে যে দিনটা কাটাচ্ছিলাম খুব হাসি খুশিতে কাটিয়েছি। আগের দিনের দিনটাও কিন্তু খুব ভালোভাবেই কাটিয়েছিলাম। তো এইদিকে দেখো, এইদিকে তেলটা নিয়ে ঘরে চলে এসেছি। আসার পর যেহেতু মামামের জন্য চকলেট নিয়ে এসেছি দোকান থেকে, তারপর মা আমাকে যে ওখানে যাওয়ার সময় বলেছিল মার জন্য এই জিনিসটা আনার জন্য, শিখর। মা কিন্তু এইসব খুব খায়, তো আমাকে যেরকম বলেছিল এনে দেওয়ার জন্য, আমি কিন্তু একটা এনে দিয়েছিলাম। তো এটাই মা আর কি আমাকে বলছিল যে একটা এনেছিস, আমি বললাম দুটো আনতে, একটা এনেছিস। তো যাই হোক, এগুলো নিয়ে মার সঙ্গে একটু কথা বললাম। তারপর আমি দোকান থেকে এসে দেখি মা রান্নার প্রস্তুতি নিচ্ছিল। তার সঙ্গে বাবা আজকে কচু শাক রান্না করতে বলেছে আমার মাকে, কারণ এই শাকটা কিন্তু আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে, সেজন্য শুকনো মাছ দিয়ে রান্না করতে বলেছে। তারপর মা আমাকে এগুলো কেটে দিল, কচুগুলো কেটে দিয়ে বলছে তুই একটু ধুয়ে নিয়ে আয়। তো আমি সেটা ভাবলাম হাত দিয়ে ধুতে গেলে তো হাতে চুলকাবে, তো সেজন্য আমি মোটর পাইপ দিয়ে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আসার পর এদিকে রান্নাঘরে এসে মামামের জন্য ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু কচুটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর ওদিকে মা ঘরে গেছে মামামের সঙ্গে একটু রান্না করছে, আর এদিকে আমাকে মশলা করতে দিয়েছে। দেখো প্রায় এগুলো লেগেই থাকে। পাটাটার মধ্যে একদম ধান নেই, একদম একদম মিহি হয়ে গেছে পাটাটা। এটাতে মা বাটতে পারে না বলে আমাকে বললো তুই মশলাটা বেটে দে, আর আমি তোকে রান্না করে দিচ্ছি। ওই যে মা ওইদিকে রান্না করছে। মা কি রান্না করছে দেখো, এদিকে দেখো। আলু পটলের ঝোল, জোরে বলো। আলু পটলের ঝোল, মুসুরির ডাল, কচু শাক। আর কিছু পাপড় ভাজবে। দাও আমাকে ওইদিকে শিলনোড়াটা দাও। তো চলো এদিকে এই যে মশলাটা করে নিয়ে তারপর আবার কি করছি তোমাদের। তারপর কিন্তু আমি এদিকে মশলা করছিলাম, আর ওইদিকে মায়ের সঙ্গে একটু কথাও বলছিলাম। আসলে কি বলতো, যবের থেকে মা এসেছে তবে থেকে কিন্তু আমার একটা কাজের থেকে আমি ছুটি পেয়েছি। মাই রান্না বান্না করছে, আমি শুধু সমস্ত কিছু কেটে গুছিয়ে দিচ্ছি, আর মা ওদিকে রান্না করে দিচ্ছে। সত্যি কথা বলতে মা আসার পর, আমার বাড়িতে আসার পর কিন্তু আমার মামাকে এই কাজটাতে ভীষণই হেল্প করে, কারণ আমার রান্নাঘরে গেলে বেশ অনেকটা সময় লাগে। সেজন্য মা আমাকে বলে যে তুই যা, আমি রান্না করে দিচ্ছি। তো মা ওদিকে রান্না করে আর আমি আমার বাকি কাজগুলো করে নিই। তারপর এই যে এখানে সমস্ত মশলা করে নিয়েছি, সমস্ত বলতে পটলের ঝোলের জন্য জিরা, আদা, তারপর কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি। তার সঙ্গে যেহেতু শুকনো মাছ দিয়ে কচু শাক রান্না হবে, সেজন্য কিন্তু এখানে মা আমাকে রসুন ছুলিয়ে দিয়েছিল, তো সেগুলো আমি এখন থেতো করে দিচ্ছি।
মামামের জন্মদিন চলে গেছে আজকের দিন নিয়ে 8 দিন, আর জন্মদিনের পরের দিন থেকে যা যা খারাপ দিন যাচ্ছে সেগুলোর জন্য আমরা কখনোই প্রস্তুতি ছিলাম না। তো ওই খারাপ দিনগুলো যখন পের হয়ে গেল, আগের ব্লগটাতে তোমাদেরকে বললাম না যে খুশি আজকের দিকে নিশ্চিন্ত, কিন্তু হ্যাঁ ওই দিনটা নিশ্চিন্ত থাকলেও আজকে আর নিশ্চিন্তে আমরা ছিলাম, আজকেও নিশ্চিন্তে ছিলাম, খুব হাসি খুশিতেই দিনটা কাটাচ্ছিলাম, তবে শেষ করতে পারিনি হাসি খুশি দিয়ে। তো মানে বিপদ কাউকে বলে আসে না, আর যদি তোমার কপালে সেটা থাকে, মানে কষ্টটা যদি তোমার কপালে থাকে, তাহলে তোমার তো একবার মানে একদিন না একদিন ভোগ করতেই হবে, তাই না? তো যতই কষ্ট থাক, তো সেইভাবে হাসি মুখ নিয়েই থাকতে হবে। আর এই হচ্ছে কষ্টটা, ওটার জন্য মানে তোমরা ভাবতে পারবে না যে এই দিনটার জন্য কিন্তু কেউ প্রস্তুতি ছিল না, হঠাৎ করে এরকম একটা অবস্থা হয়ে যাবে কেউ কখনো ভাবতে পারিনি। দেখো সকালবেলা এই যে মার মতো কাজ করছে, আমিও আমার মতো কাজ করছিলাম, তার মাঝেই যে এরকম একটা দুর্ঘটনা মানে পরিস্থিতিতে আসবে আমরা কখনো আশা করিনি। তো যাই হোক, এদিকে দেখো রসুনগুলো থেতো করে দিয়ে দিয়েছে, আর এদিকে এখন আমি পাটাটা ধুয়ে নিচ্ছি। পাটাটা ধুয়ে নিয়ে আমি যাব ওই ঘরে গিয়ে আমার কিছু কাজ আছে সেগুলো করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এন্ড পর্যন্ত, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি বিপদের কথা বলছি। তো চলো এখন পাটাটা ধুয়ে নিই। এদিকে মাকে সমস্ত কিছু গোছগাছ করে দিয়ে এসেছি, ওই যে মশলা টশলা সমস্ত কিছু করে দিয়ে এসেছি, মা রান্না করছে, আর আমি এই যে মামামের জন্য ভাত নিয়ে নিয়েছি এই যে। তো এখন মামামকে ভাত খাইয়ে দিব, ওই ঘরে আছে, ওই দেখো ও খালি কার্টুন দেখে আর কার্টুন দেখেই যাচ্ছে। ভাত খাবে না? তো চলো মামামকে এখন ভাতটা খাইয়ে দিয়ে তারপর আমি নিজেও খাবো। আর এখন বইতে বাজে 11:17, আর এখন মামামকে খাইয়ে দিয়ে বাবাকে ফোন করব, বাবা এসে ভাত খেয়ে যাবে, তারপর আমরা খাবো। তো চলো তার আগে মামামকে খাইয়ে নিই। মাম্মামকে খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট করে দিয়েছি, আর ওকে এখন স্নান করানো বাকি আছে। আর এদিকে দেখো মার কিন্তু রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এদিকে এই যে পটলের ঝোল বসে আছে, আর এখানে আছে কচু শাক, এই যে কচু শাক রান্না হবে। এখানে শুকনা মাছ আছে, এই যে শুকনা মাছ দিয়ে রান্না হবে কচু শাক। এই যে শুকনা মাছ আর রসুন আছে, এখানে চিংড়ি শুকনা আর ওই মনভুলা শুকনা বলে ওটা আছে, ওটা দিয়ে কচু শাক রান্না করবে। বাবার ভীষণ প্রিয় একটা খাবার এই রান্নাটা, মানে এই শাকটা খেতে বাবা ভীষণ ভালোবাসে। আর তার সঙ্গে এই যে মামামের জন্য ডাল সিদ্ধ করেছিলাম, তো এটাকে পুরন দেওয়া হয়নি, তো দেবো কিনা ভাবছি, কারণ মামা পুরন দিলে খুব একটা খেতে চায় না, সিদ্ধটাই ভালো খায়, তো ইচ্ছা নেই পুরন দেওয়ার। তো চলো ওইদিকে রান্না তো মার অর্ধেক হয়েই গেছে। আর এদিকে দেখো দেওয়ালটা এই যে এইটুকু জায়গায় একদম কালো হয়ে গেছে, মানে কি বলতো তেল ছিটে পড়ে না, তো ওর জন্য কালো হয়ে গেছে। তো চলো এখানে এই যে বাসন আছে, মা রান্না করছে, আর সকালে কিছু চায়ের বাসন এসবগুলো আছে, এগুলো ধুয়ে নিয়ে তারপর মামাকে স্নান করিয়ে দিব। তো গরম জল বসাতে যাব, মানে কাকিদের ওই পাশে গিয়ে গরম জল বসাবো। তো চলো আগে বাসন কাটা ধুয়ে নিই। যা যা কলেবারে বাসন ছিল সেগুলো ধুয়ে গুছিয়ে রেখে তারপর এসেছিলাম এই ঘরে এসে এই যে লাল মানে একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখি, আর এটাতে বেশিরভাগ মামামেরই জামা কাপড় থাকে। তো সেগুলোই না মাম্মাম বারবার একটা মানে অনেক সময় হয় মাম্মাম যেরকম প্যান্টে হিসু করে দেয়, তো তখন আমি ওকে বলি প্যান্ট আনার জন্য, তো একটা আনতে গিয়ে 10টা আর কি প্যান্ট ওভাবে ফেলে চলে ওভাবে এলোমেলো করে রাখে। তো এমন দিন যে আমি প্রতিদিনই এই র্যাকটা গুছাই, তো আজকেও আমি সেম এই র্যাকটা গুছাতে বসেছি। আর ওদিকে কিন্তু বিছানায় মাম্মাম আছে, আর তার সঙ্গে মাও আছে, আর ওদিকে কিন্তু মায়ের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে গরম জল করতে যাব, আর মা রান্না যেহেতু হয়ে গেছে রান্নাঘরটাও গুছিয়ে নিব। তো চলো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে জল গরম করতে গিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি তোর কি ঠান্ডা লাগছে? ঘরে বৃষ্টি পড়ছে টাকলু মাতা। দেখো মামামের চুলটা কেটে দেওয়াতে মামামকে কেমন লাগছে, একদম বাজে লাগে তাই না?
এদিকে আমি জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম, এই যে গুছিয়ে রেখেছি। আর ও ওইদিকে এই যে এই কম্বলটা দিয়ে ও মাথা মুখ ঢেকে এখানে বসে আছে। ওর নাকি ঘরে বৃষ্টি পড়ছে। তোমার ঘরে বৃষ্টি পড়ছে? তাই? তোমার চুল কে নিয়ে নিয়েছে? কি বলেছ? পুতুলকে চুল দিয়েছো? বুঝতে পার। তারপর তোমরা তো দেখতেই পেরেছো মাম্মাম ওই ঘরে বসে কি করছে। হ্যাঁ, ওর পুরো কম্বল গায়ে দিয়ে ওভাবে ভিতরে ঢুকে খেলছে। ওটা ওরকম করতেই ভালোবাসে। আর ও কিন্তু সবসময় দেখবা, আমি তোমাদের সাথে হয় সবসময় শেয়ার করতে পারি না, ও কিন্তু সবসময় যখন একা একা থাকে ঘরে তখন কিন্তু ওই কম্বল দিয়ে একদম মুখ চুখ ঢেকে ওটার ভিতরে বসেই খেলতে থাকে। আমি যত বারণ করি ততই ও ওটা বেশি করে করে। তো যাই হোক, ওদিকে ঘরে কাজকর্ম সেরে আমি বাইরে চলে এসেছি। আর বাইরে এসে এখানে গরম জল বসিয়ে দিচ্ছি। আজকে কাকি ধরায়নি, প্রতিদিন কিন্তু এখানে কাকি উনুনটা ধরিয়ে দেয় আর আমি শুধু এখান থেকে জল নিয়ে মাম্মামকে স্নান করে। আসলে ভাইয়ের যেহেতু ভাইকে এখান থেকে গরম জল করিয়ে প্রতিদিন স্নান করে, তো সেই জন্য ভাবলাম এখান থেকেই নেই। আমি আর এক্সট্রা করে করি না। গ্যাসের প্রচণ্ড দাম বেড়ে গেছিলো মাঝখানে, তোমরা তো জানোই। এখন ইলেকশনের জন্য গ্যাসের দামটা একটু কমিয়ে দিয়েছে। আর এছাড়া আগে যখন আমি গরম জল করতাম, শীতের দিনে আমাদেরও একটা উনুন ছিল, সেটাতে বাইরে করতাম। আর গরমের দিনে কী করতাম, প্লাস্টিকের যে ড্রামগুলো হয় ওগুলো দিয়ে বাইরে আর কি রোদে দিয়ে রাখতাম সকালবেলা ভোরে। আর 1টা-12টার মধ্যে গরম হয়ে যেত। তো সেই জল দিয়ে কিন্তু মামাকে স্নান করিয়ে দিতাম। তো যবে থেকে কাকি এখানে, মানে আমার মামা হওয়ার আগে থেকে কাকি এখানে গরম জল করতো, তো ওরকম আর কি সাহস পেতাম না এখান থেকে নেওয়ার। তো যবে থেকে এখান থেকে গরম জল নেওয়া শুরু করেছি, মানে স্টার্ট করেছি, তখন থেকে কিন্তু আমি আর ওখানে ড্রামের জল রোদে দেই না। এটা একদম মাথার থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, ওদিকে দেখো গরম জল করে এসে মাম্মামকে স্নান টান করিয়ে দিলাম। আর এইদিকে মাম্মামকে খালি গায়েই রেখেছি, কারণ আমার এখানে প্রচণ্ড গরম। তোমাদেরকে বুঝাতে পারছি না এতটা পরিমাণে গরম। তো ওদিকে মাম্মামকে স্নান টান করিয়ে মুখে একটু মুড়ি দিয়ে দিয়েছিলাম, মুড়ি খেয়ে নিয়েছে। তারপর বলছিল ও বাদাম খাবে, কাজু বাদাম কিশমিশ, তো ঘরে অল্প কটা ছিল সেটাই ওকে দিলাম। আর ওইদিকে বিছানায় বসে খাচ্ছিল। আর এইদিকে দেখো আমি খাওয়া দাওয়া করছিলাম। তো মাম্মামের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম বলে শুয়ে, তো মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আর এখানে ওই অবস্থাতেই খেতে বসে আমি আর কি ক্যামেরাটা অন করেছি। তো চলো এদিকে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিব। আর বাড়ির সবাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মামকেও তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। তো আমিও এখন খাবো। খাওয়া দাওয়া করে তারপর একটু শর্ট ভিডিওর জন্য রেডি হব। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর মাম্মামকে ঘুম পাড়ানোর পর আমি একটু শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম। আর শর্ট ভিডিও বানিয়ে একটু লাইভে গিয়েছিলাম, লাইভ করলাম। তারপর দেখো আর সন্ধ্যার পরে আবারও ব্লগটা কন্টিনিউ করলাম। ওইদিকে যে থালাটা দেখতে পেরেছো, ওর হলো মাম্মামের বার্থডে গিফট। আসলে ওর জেম্মা, মানে আরেকটা জেম্মা ওকে বার্থডেতে গিফট দেয়নি বলে আজকে এসে ওর গিফটটা দিয়ে গেছে, মানে বার্থডে 7 দিন পর আজকে গিফট দিয়ে গেছে। তারপর দেখো এদিকে চা বানিয়ে নিয়ে এসেছি, এখানে মা চা খাচ্ছে আর ওইদিকে কিন্তু বাবা আমার বর দুজনেই চা খাচ্ছে। আর আজকে আমার মায়ের মনে হলো যে আজকে তার জামাইকে, মেয়ে জামাইকে আর কি একটু পায়েস রান্না করে খাওয়াবে। তো সেই জন্য কিন্তু মা এখানে দুধ রেখেছিল, তো এখন পায়েসটা বসিয়ে দিয়েছে। আর আমি ব্লগ করার জন্য কিন্তু আমি একটু হাতে দিয়ে নেড়ে দিচ্ছিলাম। আর তারপর আমার পাশে কিন্তু আমার বড় দাঁড়িয়ে আছে। আসলে কি বলতো, আমার বড় কিন্তু পায়েস খেতে ভীষণ ভালোবাসে। ওনাকে যদি মানে সপ্তাহে 3বার কি 4বার যদি পায়েস করে দেওয়া যায় তাহলে কিন্তু উনি ভীষণই আর কি তৃপ্তি করে খাবে, ওরকম আর কি। তো এদিকে পায়েস হয়ে গেছে, তারপর একটু খেজুর গুড় দিয়ে দিলাম। আর এদিকে দেখো পায়েসটা নামানোর সঙ্গে সঙ্গে আমার বরমশাই বলছে কি ব্যাপার পায়েস হয়নি, একটু দাও টেস্ট করে দেখি। তো বাটিতে বেড়ে এখানে বাবাকেও দিয়ে দিলাম আর সঙ্গে বরকেও দিয়ে দিলাম। আর এই সময়তেই ভেবেছিলাম ব্লগটা হয়তো এখানেই শেষ করব, কিন্তু রাত্রে যে ওরকম একটা মানে সময় আসবে তোমাদের সঙ্গে শেয়ার করার আমি কখনোই ভাবিনি। এখন কিন্তু ঘড়িতে 11:30 না, সরি 11:30 না, 10:30 মতো বাজে। আর আমরা এখন এসেছিলাম হাসপাতালে। আসলে কি বলতো, আমার মায়ের ফ্যানে হাত লেগে হাতটা কেটে গেছে, অনেকটা হাতই কেটেছে, মানে কি বলবো, আমার মাও বুঝতে পারেনি। আর আমরা এই জিনিসটার জন্য একদমই প্রস্তুতি ছিলাম না, মানে আমরা
খুব হাসি খুশি এই দিনটা কাটিয়েছি। আমি রাত্রে খাবারের জন্য রুটি বানাচ্ছিলাম, তো তখন কিন্তু আমি লাইভ করছিলাম। তো হঠাৎ করে লাইভ করার পর আর কি হঠাৎ করে বাবা ডাক দিল, মানে মা আর বাবা ছিল আমার জেঠি শাশুড়ি বাড়িতে, তো ওইখানেই আর কি ওরা গল্প করছিল। তো হঠাৎ করে ওইখান থেকে বাবা আমাকে ডাক দিল। আমি আমার বরকে বললাম যে গিয়ে দেখো তো কেন বাবা ডাক